বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ দেশের গণতন্ত্র হরণ করতে পারবে না, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বাংলাদেশের চরমপন্থা বা উগ্রপন্থার কোনো ঠাঁই হবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। বাজেট অধিবেশনের শেষ দিনে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তুলে ধরেন তার সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা। একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। সরকার প্রধান বলেন, বিগত 17 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে রাষ্ট্র। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দেশে চরমপন্থা বা উগ্রবাদের কোনো ঠাঁই নেই। মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র হরণ চলবে না, বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। স্বৈরাচার সরকারের আমলে যা কিছু ধ্বংস হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল শিক্ষা খাত। অন্তর্বর্তী সরকারের সময়ও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মন্তব্য করেন সরকার প্রধান। পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, দেশে মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা করতে কাজ করছে সরকার। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। এই তালিকা করতে স্বাধীনতা পরবর্তী সরকার কোনো উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।